জাস্ট অসাধারণ। চলো তোমরা দেখতে থাকো, আর পুজোটা দিয়ে নি। গুড মর্নিং। আমি এখন সোনপুরে পার্কিং এর এখানে রুমে ছিলাম, তোমরা দেখেছো কালকে। তো এখন যাচ্ছি সীতাপুর পার্কিং। 1 থেকে 1.5 কিলোমিটার হেঁটে যেতে হবে। ওখান থেকে বদ্রীনাথের জন্য ডাইরেক্ট বাস রয়েছে। চলো যাওয়া যাক, দেখি কত কি ভাড়া, কত কি জানি তো না, তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আর তোমরা সবাই জানো ভালো করে, আজকে অনেক ইনফরমেশন পাবে। এখান থেকে বদ্রীনাথ যাবে কিভাবে, না যাবে, কটা থেকে বাস আছে না আছে, কটা অবধি বাস, সব কিছু ভিডিওতে পাবে। তো স্কিপ করবে না। আর একটা কথা যেটা আমি প্রথমেই বলি, সেটা হলো যারা আমার নতুন ভিউয়ার্স তারা সাবস্ক্রাইব করে নাও, আর লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর পাশে বেল আইকনটা ক্লিক করো, যাতে আমার তৈরি ভিডিও সবার প্রথম তোমাদের কাছে পৌঁছায়। স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবে। সীতাপুর পার্কিং থেকে বদ্রীনাথের বাস পেয়ে যাবে তোমরা। এই যে বদ্রীনাথের 600 টাকা ভাড়া এখান থেকে বদ্রীনাথের। চলো আমি যাই ওপরে। এখান থেকে তোমরা ঋষিকেশ, হরিদ্বার বাস পেয়ে যাবে। তো বদ্রীনাথ এই বাসটাই যাব, আগের বাসটায় গেলাম না, কারণ বাসটা ভিড় হয়ে গেছে আর প্রচুর পিছনের সিটে বসতে হবে। তো এখানে তোমরা যদি আসো, সকাল 4টে থেকে ফার্স্ট বাস শুরু হচ্ছে, দুপুর 1টা অবধি তোমরা বাস পাবে, 600 টাকা ভাড়া। তো আমি এই বাসটাতেই উঠবো, আরামসে যাবো, সামনে বসবো, তোমাদের জন্য ভিডিও বানাতে বানাতে যাবো, রাস্তার ভিডিও, রাস্তা কিরকম না কিরকম। আমারও নিজের কিছু পার্সোনাল ভিডিও থাকবে, কেননা প্রকৃতির সব তো আর দেওয়া যায় না। কিছু ভিডিও তাহলে অনেক বড় হয়ে যাবে, কিছু নিজের পার্সোনাল থাকবে, যেগুলো আমি রাত্রেবেলায় বসে বসে দেখবো, বা কোনো যখন কিছু থাকবে না কাছে, তখন আমি বসে বসে দেখতে পাবো। তো চলো আমি বাসে উঠি, বাস লাগাচ্ছে, বাস ভরে গেলেই ছেড়ে দেবে, সেটা এরকম কোনো ব্যাপার নেই যে 7টাতেই ছাড়বে, 7:30টাতেই ছাড়বে, 8টাতে ছাড়বে, এরকম কোনো ব্যাপার নেই। এখানে বাস যখন ভরে যাবে তখন ছেড়ে দেবে। আর এখান থেকে তোমরা হরিদ্বার তুঙ্গনাথের বাস পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছ যে বাসের ভেতরটা এইরকম, 30খানা সিট রয়েছে। তো তোমাদের জন্য ভিডিও বানানোর জন্য আমি তো সামনে যাচ্ছি, সামনে ব্যাগ রেখে দিয়েছি, আমার ব্যাগ রাখা রয়েছে। তো চলো বসি। তো গাড়ি এক জায়গায় থেমেছে, খাবার নিয়ে নিয়েছি, খিদেও পেয়েছে, বেলায় 1টা বাজে, 1:10-15 হয়েছে। তো খাবার খেতে শুরু করি, তোমাদের দেখাই কি কি খাবার নিয়েছি। তো খাবার দিয়েছে চানা মশলা আর তন্দুরি রুটি, তন্দুরি রুটি 3খানা তন্দুরি রুটি নিয়েছি, আর চানা মশলা নিয়েছি হাফ। তন্দুরি রুটিগুলোর দাম হলো 12 টাকা, আর এই হাফ চানা মশলার দাম হলো 60 টাকা। তো খেয়ে দেখি কিরকম। রুটি দিয়ে একটু চানা মশলা ট্রাই করি। বানিয়ে দিয়েছে তো, গরম আছে বেশ, সাথে একটু পেঁয়াজ। চানা মশলা আমাদের ওখানে যেটা বানায় ওখানের থেকে অনেক বেটার, অনেক বেটার খেতে এখানে। একদম হেভি খেতে। তো আমি খেতে থাকি, তারপরে আবার বাসে তাড়াহুড়ো করছে সবাই, খাওয়া দাওয়া শেষ করে আবার বাসে উঠতে হবে, কেননা বদ্রীনাথ পৌঁছাতে পৌঁছাতে আজকে সন্ধে হয়ে যেতে পারে। রোড অনেক জায়গায় ব্লক রয়েছে, তারপর রাস্তা খারাপ। তো বদ্রীনাথ পৌঁছাতে হবে আজকে তাড়াতাড়ি।
আলো থাকতে থাকতে যদি পৌঁছে দেয় খুব ভালো। আমি খাওয়াটা শেষ করি। সাড়ে 12 ঘন্টা জার্নি করে এখন বাজে 8:30। তো চলে এসছি বদ্রীনাথ। এখানে রুম নিতে হবে। দেখো আমাদের সহযাত্রী, হাই করে দাও সবাই। তো এরা ওই হাওড়া দিয়ে এসছে, আমাদের কলকাতার বাসিন্দা। তো রুম নেব। 12.5 ঘন্টা রাস্তা, প্রচন্ড জ্যাম ছিল আর রাস্তা প্রচন্ড খারাপ। বদ্রীনাথ আসার রাস্তা 220 কিলোমিটার মতো রাস্তা আসতে 12.5 ঘন্টা লেগেছে। তো রুম নিই, প্রচন্ড ঠান্ডা লাগছে। তো রুমে গিয়ে তোমাদের রুমটা দেখাচ্ছি, তো দেখতে থাকো। রুম নিয়ে নিয়েছি 1200 টাকায়, 6 জন থাকবো, মানে পার হেড 200 টাকা করে পড়ছে। এই যে রুমের কন্ডিশনটা দেখো, ঠিক আছে। চলো, এখান থেকে বদ্রীনাথ মন্দির বেশি দূর নয়, 5 থেকে 7 মিনিট মতো দূর আছে। তো চলো আমি ফ্রেশ হই আর শোবো এবার। তো বাই, গুড নাইট। দেখতে থাকো পুরো ভিডিওটা। আর যারা যারা দেখেছো তারা মেক শিওর যে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। ওকে, টাটা, গুড নাইট। এই হলো বদ্রী বিশালের মন্দির, দেখতে পাচ্ছ। চলো সামনের দিকে যাওয়া যাক এবার। আর পেছনে দেখতে পাচ্ছ গাড়োয়াল হিমালয় রেঞ্জ। চলো যাই এবার। এখানে পুজো দেওয়ার জন্য অনেক দোকান প্রসাদ রয়েছে। তো চলে এসছি পুরো মন্দিরের সামনে, মন্দিরের গেট দেখতে পাচ্ছ। অসাধারণ দেখতে মন্দিরটা। তো মন্দিরের সামনে চলে এসেছি, মন্দিরে ডালা নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো পুজোটা দিয়ে নি সকাল সকাল, কারণ এরপরে ভিড় বেড়ে যাবে। মন্দিরটা দেখো কি অপূর্ব, অপূর্ব, অসাধারণ, জাস্ট অসাধারণ। চলো তোমরা দেখতে থাকো আর পুজোটা দিয়ে নি। তোমরা মন্দিরের ভেতরটা দেখতে পাচ্ছ। মন্দিরের ভেতরটা এরকম, আর পাশ থেকে দেখো হিমালয় পর্বতে ঘেরা, অসাধারণ। ভেতরে ভিডিও করা যাবে না, তো এখান থেকে ভিডিওটা করে নিচ্ছি তোমাদের জন্য, এক্সক্লুসিভ একদম বদ্রীনাথের মন্দিরের থেকে। তো দেখতে পাচ্ছ পুজো দেওয়া কমপ্লিট, খুব তাড়াতাড়ি এখানে হয়ে গেছে, লাইন অনেক বেশি পড়েনি। ঠান্ডা তো তোমরা বললাম তোমাদের, ঠান্ডা অনেক, এত ঠান্ডাতে থাকা যাচ্ছে না মোটমাট। তো আমি একটু মন্দিরে ছবি তুলি, আবার বেরিয়ে কথা হবে। বদ্রী বিশালের দর্শন করে নিয়েছি। সবাই তোমরা ভালো থাকো, সবার জন্য প্রার্থনা করছি। আমার সাবস্ক্রাইবরা যারা আমার ভিডিও ওয়াচ করো, সবাই যেন ভালো থাকে, সবার মনোকামনা পূর্ণ হোক। চলো।